আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। দেশের দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। আজ ভোর সকাল থেকে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হলো প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখুন টাঙ্গাইল, পাবনা, যশোর, এদিকে দেখুন কৃষ্ণনগর, বর্ধমান, তারপর এখানে দেখুন সকল স্থানে প্রচণ্ড মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। পাশাপাশি দেখুন এদিকে সিলেট বিভাগের দিকেও কিন্তু দেখুন একেবারে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ভারী মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে গোটা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। দেখুন এখানে ঢাকা বিভাগ থেকে শুরু করে পাবনা, টাঙ্গাইল, এই যে ময়মনসিংহ বিভাগের দক্ষিণে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। আসুন আমরা দক্ষিণাঞ্চলে দেখি বর্তমান লাইভ স্যাটেলাইট ইমেজের বর্তমান পরিস্থিতি। এই যে পরিস্থিতি দেখুন, এই যে এখানে কক্সবাজার, কুতুবদিয়া এবং দেখুন সেন্ট মার্টিন সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে কিন্তু আংশিক মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। তবে আজ ভোর সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আসুন আমরা দেখিনি বিশ্বের সবচেয়ে বড় বড় মডেল থেকে কি লেটেস্ট আপডেট তুলে ধরছে এই মুহূর্তে, কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এদিকে আমরা বর্তমান স্যাটেলাইট ইমেজটা ওপেন করে দিচ্ছি। এখানে দেখুন হাওড়া অঞ্চল দিয়া, তারপর এদিকে বাতপাড়া থেকে শুরু করে বর্ধমানের দিকে কৃষ্ণনগরে, যে এখানে মেদিনীপুর, হালদিয়া, এখানে আপনার নজর করুন এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে এবং বাংলার উপর দিয়ে প্রচণ্ড মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। তো আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে দেখুন এখানে দেখুন আজকে সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি। আজ শুক্রবার 20 ডিসেম্বর আপডেটটা যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, চলুন আমরা একটু আপনাদেরকে লাইভ ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। তো যে ঘূর্ণাবর্ত, শক্তিশালী যে ঘূর্ণাবর্ত নিম্নচাপী, সেটি কিন্তু বর্তমান একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে ইতিমধ্যে। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে যেখানে একেবারে ব্যাপক আকার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে কি পরিমাণ কিন্তু ঘুরতেছে। দেখুন প্রচণ্ড মেঘ কিন্তু এখানে তৈরি হচ্ছে, ভয়াবহ ঝড় বৃষ্টিপাত। এই যে একটি বিশাল বড় এরিয়া করে এখানে প্রচণ্ড মেঘ তৈরি হবে, সঙ্গে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হবে এবং ধীরে ধীরে এই মেঘগুলো ধীরে ধীরে উত্তর দিকে কিন্তু অগ্রসর হবে। এবং দেখুন এখানে 20 তারিখ নাগাদ এটি সরাসরি ছড়িয়ে যেতে পারে ভুবনেশ্বর এবং এই যে আশেপাশে এখানে ব্যাপক আকার বৃষ্টিপাত ঘটাতে পারে এবং এখান থেকে একেবারে বঙ্গোপসাগরে প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে ধীরে ধীরে। আজ এই যে শুক্রবার মূলত 20 ডিসেম্বর দক্ষিণের অনেক এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হবে। অলরেডি মেঘের আনাগোনা কিন্তু থাকবে, এরপরে কিছু কিছু এলাকায় পরিষ্কার আকাশে কিন্তু থাকবে এবং আজ রাত থেকে আগামীকালের মধ্যে 21 তারিখের মধ্যে দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে দেখুন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে একেবারে আগামী 21 ডিসেম্বর এই যে দিনের সময় বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, সঙ্গে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। এদিকে দেখুন বান্দরবন এলাকায় আকাশ মেঘলা থাকবে, চট্টগ্রাম, তারপরে এদিকে রাঙ্গামাটি, এই সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। সাজেক অঞ্চল এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এখানে দেখুন খাগড়াছড়ি অঞ্চলে কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। রৌজাম এদিকে কিন্তু আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম, পটিয়া এই এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড এই যে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি এলাকার দিকে এদিকে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। আর এই যে বরিশাল বিভাগের এদিকে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। পটুয়াখালী, তারপর এদিকে ঝালকাঠি, পিরোজপুর, জিয়ানগর এই সকল এলাকায়, মংলা, তারপর রামপাল, বাগেরহাট, এখানে দেখুন সকল স্থানে আকাশ প্রচণ্ড মেঘলা হবে, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণের অনেক এলাকায়। এখানে সমুদ্রের উপর কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একেবারে বঙ্গোপসাগরের দিকে সাগরের বুকে ব্যাপক আকারে যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বৃষ্টির মাত্রা কিছুটা কমছে, মূলত গত কয়েকদিন আগে একেবারে ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের রিপোর্ট ছিল, ইতিমধ্যে অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের উপর 21 এবং 22 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল। তো আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি আপডেট দেওয়া হলো একেবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো। আবহাওয়ার ECMW মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে। আবহাওয়ার ECM এবং গ্লোবাল যে ফোরকাস্ট মডেল থেকে যদি আমরা একটু দেখি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা দিলেও দেখুন এখানে এক নজর দেখুন 20 তারিখ আপডেটটা দেখবো আমরা একেবারে
এখানে যদি 20 তারিখের আপডেটটা দেখি, এই বর্তমান যে তাপমাত্রার পরিস্থিতি দেখুন, সেটা আমরা পরবর্তী দেখতেছি। অবশ্যই প্রথমে আমরা বৃষ্টির যে আপডেট সেটি একটু আমরা দেখে নিই। ইতিমধ্যে দেখুন বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে আজ, এবং বৃষ্টি যে এখানে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা কিন্তু থাকছে প্রবল আকারে, এবং এটি ধীরে ধীরে যদি আমরা একটু ল্যাপটেক করে দেখাই, এবং আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে 20 তারিখ নাগাদ। কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা, এবং আগামী এই যে 21 তারিখ থেকে ধীরে ধীরে এখানে মেঘ প্রবেশ করবে, এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় কিন্তু ভারী মেঘ প্রবেশ করবে। হালদিয়া, মেদিনীপুর, তারপর কলকাতা সহ ইসলামপুর, এখানে সকল এলাকায় এখানে কিন্তু মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে অনেক স্থানে দক্ষিণের বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং পাশাপাশি এই যে একেবারে 21 তারিখ নাগাদ, এই যে 21 তারিখ অলরেডি শনিবার নাগাদ দক্ষিণের অনেক অঞ্চলে কিন্তু মেঘ কিন্তু প্রবেশ করবে, বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করবে। এখানে অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। দেখুন এখানে মেঘ তৈরি হয়ে যাচ্ছে অলরেডি যশোর, খুলনা, এবং আরও এই যে ছোটো ছোটো করে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ কিন্তু এই যে গোপালগঞ্জের দিকে, নড়াইল, এখানেও মেঘ শুরু হয়ে যাচ্ছে। তারপর এদিকে এখানে দেখুন চাঁদপুর এলাকায় এখানে কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু শুরু হচ্ছে এখানে। তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের দিকে, হোমনা, তারপর কুমিল্লা বা পার্শ্ববর্তী স্থানে ভারী মেঘ থাকবে, সঙ্গে অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে সমস্ত অঞ্চলে মেঘ ছড়িয়ে যাবে, সাথে অনেক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও অনেক এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশের সাথে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে 22শে ডিসেম্বরের আপডেটে যদি আমরা একটু দেখি, ধীরে ধীরে মেঘে অনেকটাই কেটে যাচ্ছে। তারপরে দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আবহাওয়ার পরিবর্তন করতে দেখা যাচ্ছে। দেখুন নতুন করে ঘূর্ণাবর্তটি কিন্তু আবারও এখানে বঙ্গোসাগর শক্তি বাড়িয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, এবং সরাসরি পশ্চিম দিকে বিশাখাপট্টনমের দিকে কিন্তু আগাচ্ছে। বাবুনেশ্বর, বিশাখাপট্টনম, এখানে কিন্তু এই ঘূর্ণাবর্তটি কিন্তু উঠে যাচ্ছে, এবং সঙ্গে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে। আসুন আমরা বর্তমান তাপমাত্রার যে পরিস্থিতি, কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা নেমে গেছে সেটি একটু আমরা দেখি। আর সর্বোচ্চ তাপমাত্রার পরিস্থিতি এদিকে দেখুন, একেবারে তাপমাত্রা যে সর্বনিম্ন অবস্থান করছে কোন কোন জেলায় কেমন দেখুন। যশোরের দিকে, এখানে যশোর উত্তর দিকে দেখুন 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আজ ভোর সকাল থেকে। তারপর এদিকে যদি দেখি খুলনা, এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে বেশিরভাগ অঞ্চলে, 14-15 ডিগ্রি সেলসিয়াস। আসলে আমরা একটু তাপমাত্রা মোড়ে গিয়ে যাই। তাপমাত্রা মোড়ে গেলে এই যে সহজে কিন্তু দেখা যাবে। এদিকে দেখুন আপনারা, আমরা সরাসরি তাপমাত্রা এখানে তাপমাত্রা মোড়ে চলে আসলাম। সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকছে তা একটু আপনাদেরকে দেখাই। আজ দেখুন, আজ মূলত শুক্রবার, এদিকে যশোরের দিকে যদি আমরা একটু দেখি যে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে করে যে তাপমাত্রা কিন্তু থাকতে পারে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অবস্থান করছে বেশিরভাগ এলাকায় 12, কিছু এলাকায় 14 পর্যন্ত এখানে সকল স্থানে। এছাড়া এদিকে যদি দেখি আমরা 14 থেকে 16 গড়ে তাপমাত্রা, এখানে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে। এছাড়া বাংলাদেশের একেবারে যে দক্ষিণাঞ্চলের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বনিম্ন তাপমাত্রাটা কিন্তু রয়েছে। এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, মিরসরাই, এই যে সকল স্থানে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের গড়ে যে তাপমাত্রা থাকতেছে অলরেডি। তারপর এদিকে মৌলভীবাজার, হাজীগঞ্জ সহ এখানে অনেক এলাকায় 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকছে। সিলেট বিভাগের দিকে 12 থেকে 14, এবং এদিকে দেখুন সুনামগঞ্জ সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা, এবং কিছু এলাকায় তাপমাত্রা অনেকটা নামছে, অনেকটা ঠান্ডা শীত থাকবে। এখানে দেখুন, এখানে বেশ কিছু এলাকায় এই যে নাকলা এই এলাকার দিকে এখানে কিন্তু অনেকটাই শীত থাকবে, কারণ তাপমাত্রা একেবারে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এখানে দেখুন, এখানে কিছু কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে অলরেডি। এছাড়া বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রি 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে। ঠান্ডা শীতের প্রকোপ কিন্তু অনেকটাই কমছে, তবে ঝড় বৃষ্টিপাত নিয়ে কিন্তু ঠান্ডার পরিবেশ থাকতে পারে দক্ষিণের বেশ কিছু এলাকায়। আর যে বাতাসের গতিমাত্রা যদি আমরা একটু দেখি কত কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে, আসুন আমরা উইন্ড গাস্টিংটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা একেবারে যদি আমরা একটু দেখি, এই যে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কত কিলোমিটার উঠতে পারে একটু দেখি। এখানে বাতাসের গতিমাত্রা থাকতে পারে মূলত 18-20 কিলোমিটার পর্যন্ত। এদিকে যদি দেখি, এই যে এখানে চট্টগ্রাম, কক্সবাজার, রুকিয়া, চানমাটি, এখানে বেশিরভাগ এলাকায় বাতাসের গতিমাত্রা সর্বোচ্চ 20 বা 25 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
এবং বৃষ্টিপাত নিয়ে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাসে কিন্তু থাকতে পারে। মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কক্সবাজার, তারপর এখানে সেন্ট মার্টিন এবং যে সমুদ্র অঞ্চলে এখানে অনেকটাই দমকা আকারে বাতাস থাকতে পারে। সেটা দেশের কিছু কিছু এলাকায় কিছুটা দমকা আকারে বাতাস থাকতে পারে, এখানে বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।